বিটিভির লাইভ কনসার্টে এক শিল্পীর মুখে আপত্তিকর ইংরেজি শব্দ, ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ঝড়। রাষ্ট্রীয় টিভিতে এমন কন্টেন্ট, ক্ষোভে ফুঁসছেন তারকারাও। আসিফ আকবর স্পষ্ট বার্তা দিয়েছেন, সাধু সাবধান। কে এই শিল্পী, কে দিল অনুমতি? পুরো ঘটনা ঘিরে রহস্য জমে উঠেছে। আসল সত্যটা জানলে চমকে যাবেন। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও ক্লিপ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এটি 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত এক কনসার্টে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করেছিল এই অনুষ্ঠানটি, যেখানে কয়েকজন শিল্পীর গানে একাধিকবার অশালীন ইংরেজি শব্দ উচ্চারণ করতে শোনা গেছে। বিশেষ করে একজন শিল্পীর বারবার শব্দ ব্যবহার করা দেখে ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনরা। এমন ঘটনা বিটিভির মতো সরকারি মাধ্যম থেকে সম্প্রচার হওয়ার সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সংস্কৃতির নামে এই ধরনের ভাষা কিভাবে অনায়াসে সম্প্রচারে চলে আসে। শিল্পী, গীতিকার সহ সবিজঙ্গনের অনেকেই সরব হয়েছেন এ নিয়ে। সঙ্গীত শিল্পী আসিফ আকবর তার ফেসবুকে লিখেছেন, হিপ হপের নামে অসভ্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না। পোস্টের শেষ লাইনে তিনি যোগ করেন, সাধু সাবধান। তার অনুরাগীরা তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। মেহেদী হাসান নামে একজন লিখেছেন, এমন অশ্লীল গান বিটিভিতে প্রচার করলো কিভাবে? আরেকজন সোহেলি মেহেদী মন্তব্য করেন, খুবই বাজে, এটা মোটেও শোভন নয়। এসবের পেছনে যারা আছে তাদের শক্তভাবে জবাবদিহি করা উচিত। গীতিকার ও সঙ্গীত শিল্পী লুৎফুর হাসানও বিরক্ত প্রকাশ করে লিখেছেন, একদল ছাপড়ি ইংলিশি গাইজ নাকি যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কিভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে? নতুন প্রজন্মের শিল্পী সিথি শাহ একই ভিডিও শেয়ার করে সমালোচনা করেছেন। সমালোচকদের মতে, তরুণ শিল্পীদের মঞ্চে সুযোগ দেওয়া ভালো, কিন্তু সেই মঞ্চে ভাষা ও শালীনতার সীমা লঙ্ঘন হলে সেটি সংস্কৃতির নামে অপসংস্কৃতি হয়ে দাঁড়ায়। আর রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে এসব প্রচারিত হলে দায় আরও গুরুতর হয়ে ওঠে। এই বিতর্কের মধ্যে আসিফ আকবর আবারও নিয়মিত বিদেশ সফর শুরু করেছেন। 6 আগস্ট তিনি মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 8 আগস্ট তিনি মালদ্বীপের হুলুমালে সিনথেটিক গ্রাউন্ডে লাইভ পারফর্ম করবেন। সেখানে তিনি গাইবেন সদ্য মুক্তিপ্রাপ্ত প্রেমের গান যত ভালোবাসি তোরে। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল এবং সুর করেছেন অমিত কর। অশ্লীলতার বিতর্ক যখন সামনে, তখন আসিফ নতুন গানের রোমান্টিক আবহ যেন ঠিক উল্টো এক সুর তৈরি করেছে।